জল নিকাশন ব্যবস্থার অভাব, রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি, যখন তখন বিদ্যুৎ বিভ্রাট, পানীয় জলের সমস্যার প্রতিবাদে আজ কোচবিহার গড়িয়াহাটি 2 নম্বর অঞ্চলের বাসিন্দারা পথ অবরোধ করেন। এতেই কার্যত আটকে যায় নিত্য পথযাত্রী সহ মালবাহী গাড়ি। আজ কোচবিহার গড়িয়াহাটি 2 নম্বর ব্লকের তরুণ সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। জল নিকাশন ব্যবস্থার অভাব, রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সমস্যা সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন। বাসিন্দারা জানান, একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি, বরং বর্ষাকালে দিনের পর দিন জল জমার জন্য পথচারী সহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব নিয়ে বাসিন্দাদের আজ বিক্ষোভ, পরবর্তীতে এইসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। ব্যাপার হচ্ছে, আমরা গড়িয়াহাটি 2 নং অঞ্চলের বাসিন্দা। আমাদের এই ক্লাব আদর্শ তরুণ সংঘ বাইলেন যে গলির ভিতরে এই বর্ষার সময় রাস্তার বেহাল অবস্থা, রাস্তার মধ্যে জল জমে আছে, রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, রাত্রিবেলা করে রাস্তা দিয়ে যাওয়া যায় না, শেয়াল থাকে, সাপ পড়ে থাকে রাস্তার মধ্যে। যে সমস্ত স্টুডেন্ট আছে ভেতরে, তারা পায়ের শু হাতে করে খুলে নিয়ে এসে পাকা রাস্তায় এসে তারপরে শু পড়ে যায়, আবার এখান থেকে পাকা রাস্তায় শু খুলে হাতে করে নিয়ে যায়। যারা চাকরি করে তারাও একই ব্যবস্থা, অনেকে কাপড় তুলে, পুরুষরা প্যান্ট ট্যান্ট গুটিয়ে সাইকেল ঘাড়ে করে নিয়ে এসে পাকা রাস্তা থেকে যায়। এরকম দীর্ঘ অবস্থায় রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। তার জন্য রাস্তা যাতে ভালো হয় অবিলম্বে, আমরা এর আগে প্রধানকে ডেপুটেশন দিয়েছিলাম। প্রধান আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে রাস্তা অবিলম্বে ভালো হবে, কিন্তু কোনো প্রধানের সেই কথা মতো রাস্তা ভালো হয় নাই। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে জলের সমস্যা। গলিতে জলেরও খুব অভাব, একদিন জল আসলে 2-3 দিন জল থাকে না, জল দিয়ে নোংরা জল বেরোয়। তারপরে ইলেকট্রিক লাইট পোলের মধ্যে থাকে না, রাত্রিবেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যাওয়াই রিস্ক হয়ে যায়, দিনের বেলাও যাওয়া রিস্ক হয়ে যায়। তার জন্য আমরা আজকে এই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। এরপরে পরিকল্পনা আছে, আজকে যদি কোনো প্রশাসনের থেকে আমাদের এখানে এসে দেখা না করে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের পথ অবরোধ চালিয়ে যাব। এরপরে যদি আমাদের রাস্তা ভালো না হয়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। অবরোধ হচ্ছে আমাদের এই যে আদর্শ তরুণ সংঘের এই যে গলিটা, রাস্তাটা, এটা দীর্ঘদিনের রাস্তা, আমাদের বাপ ঠাকুরদার রাস্তা এটা। তো আমরা এটা ছোট থেকে বড় হলাম, আমরাও এই রাস্তাটা দিয়ে বেহাল অবস্থায় আমরা যাওয়া আসা করছি। আমাদের বাচ্চা কাচ্চা তারাও এই রাস্তাটা দেখছে, তবু সরকারের পর সরকার আসছে, কিন্তু রাস্তাটা হচ্ছে না। এখানে জলের ব্যবস্থা খুবই খারাপ। রাতের বেলা করে আমাদের মেয়ের ভাস্তিরা এদিক দিয়ে টিউশনি যায়, নিজে টিউশনি করে, হ্যাঁ, 8টা, 8:30, 10টায় এই রাস্তা দিয়ে যায়। দুই পাশে জঙ্গল, কিন্তু এরা খুব রিস্ক নিয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে এত এই গর্ত, এরকম গর্ত, সাইকেল নিয়ে সেদিন আমার মেয়ে পড়েও গেছিল, আমার মেয়ে পড়ে গেছে। এর জন্য আমরা দীর্ঘদিন পঞ্চায়েতকে বলেছিলাম, এই যে এখানে লিখিত আছে, এই যে জুন মাসে আমরা দিয়েছিলাম লিখিত, উনি বলছিল স্যাংশন হয়ে গেছে, অর্ডার হয়ে আসলে আমরা করে দিব। তো বলেছিল ফেব্রুয়ারি মাসে করে দিব, কিন্তু এইবার হচ্ছে জুন মাস, ওরা রাস্তাটা করে দিচ্ছে না। যার জন্য আমরা এত অসুবিধায় পড়ছি। আজকে বাধ্য হয়ে আমরা সবাই মিলে এখানে পথ অবরোধ করছি। বিডিওর লোক আসুক, বিডিও লোক যতক্ষণ আসবে না, আমরা পথ অবরোধটি চালিয়ে যাব। তো আমাদের অবলম্বন এই রাস্তাটি আমাদের মেরামত করে দিতে হবে, জলের ব্যবস্থা করে দিতে হবে এবং কারেন্টের ব্যবস্থাও ভালো করে দিতে হবে। যার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি। কেন হয়নি? সরকার জবাব দিতে হবে। এইবার সামনে বিধানসভা ভোট, যদি রাস্তা সারাই না হয় তাহলে ভোট বয়কট হবে। এটা একদম অনিবার্য, কেউ আটকাতে পারবে না। একদম অবিলম্বে বিধানসভাকে এখানে আসতে হবে, কাজের অ্যাপ্রুভাল দিতে হবে। যদি না যায় প্রতিশ্রুতি রাস্তা অবরোধ চলবে, চালিয়ে যাবে।